আজকের টপিকটা হইল গিয়া ফেসবুকের ইনকাম। মানে যে সময়তে ফেসবুকে বিভিন্ন ধরনের দেখা যায় মানে ইনকাম দেওয়া আরম্ভ করছে, তখন থেকে আমরা বিভিন্ন ব্লগার নতুন নতুন ব্লগার হল আমরা দেখছি আইসই যে ফেসবুকে আইয়া মানে বিভিন্ন ধরনের পোস্ট করেন। বিভিন্ন ধরনের পোস্ট বলতে কিছু পোস্ট আছে যার কোনো লজিক নাই, লজিক ছাড়া বিভিন্ন ধরনের পোস্ট। আর এই লজিক ছাড়া পোস্টে মানুষের কোনো ধরনের মিনিং উঠাইতে পারেন না, আউরি মানুষের মানে যে কোনো ধরনের পোস্ট মানুষের সামনে আইতে থাকে। তো একটা হইল কি মানে আমরা হইতে পারি যে লজিক ছাড়া পোস্ট কিছু আমরা ব্লগার হলের কাছ থেকে দেখি। এরপরে হইল গিয়া কিছু পোস্ট আছে যেটা অন্যান্য বড় বড় মানে ব্লগ যেটা আছে ওরকম আরও কিছু বড় বড় পেজ যেটা আছে ওটাই ওরকম আউরি মানে ভিউ পাওয়ার লাগিয়া বিভিন্ন ধরনের পোস্টার ভিডিও বেশি বেশি মানে বানাইয়া মানে পোস্ট করেন। আর এই মানে বড় বড় মানে যেটা পোস্টার আছে পেজর, এই বড় বড় পেজর পোস্টারগুলো আনিয়া তিন দিন আবার পোস্ট করেন। এটা দেখুন না যে যেটা তিন দিন হইতরা এটা কোনো লজিক আসেনি। এরপরে এটা এই ধরনের যে তা পোস্টার আমরা পোস্ট করি আর এটার কোনো জাস্টিফাই কোনো কিছু নাই, জাস্টিফিকেশন নাই যে এটা ভুল না সত্য। এরপরে এটা ডাটা যেটা দেখি আর আমরা এটা ঠিক আছে না না, এটা কোনো ধরনের কোনো কিছু দেখা নাই যে ভুল তথ্য হোক, শুদ্ধ হোক, ফেক হোক, রিয়েল হোক, যে কোনো কিছু হোক। মানে তাই কিতা করতে খালি তান্দানোর মানে টেকার লাগিয়া মানে ফেসবুক থেকে টেকা পাইতা করি বেশি বেশি পোস্ট করতা ও তার লাগে বিভিন্ন ব্লগার হলের কাছ থেকে গিয়া বিভিন্ন ধরনের পোস্টার যেটা আছে ওটা আনিয়া খালি পোস্ট করতে থাকেন। বিভিন্ন ভিডিও কল আছে বিভিন্ন জায়গাতে যেটা পাইন ওটা আনিয়া পোস্ট করতে থাকেন, যেন যে ধরনের যেটা হয় ওটা ফেসবুকে পোস্ট করতে থাকেন, যেটা কোনো ধরনের সেন্স বনে না। যে সোশ্যাল মিডিয়াতে এরকম জিনিস দেওয়া ওটাও আনিয়া দেওয়ায় বিভিন্ন ব্লগার হলে দেয়। এরপরে হইল কি তাদের কোনো নীতি আদর্শ কিছু নাই। নীতি আদর্শ বলতে যে তাই পার্সোনাল প্রত্যেক মানুষের রকম নীতি আদর্শ থাকা প্রয়োজন। যে বিভিন্ন খালি যে রাজনৈতিক নেতা হলর যে বা রাজনৈতিক দল হলর যে খালি নীতি আদর্শ থাকতো এরকম কিছু নয়। তার প্রত্যেক মানুষের তার নিজের একটা নীতি আদর্শ আইডিওলজি থাকার দরকার। কিন্তু এই ধরনের ব্লগার হলে বোঝা যায় কোনো ধরনের নীতি আদর্শ নাই। যদি তার যদি নীতি আদর্শ নাই তো সোসাইটি তাই কিতা কন্ট্রিবিউশন দিবা সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো দেখা যায় আজকে যে জিনিস মানে তাই বিলিভ করেন বোঝা যায় যে ওরকম ভাবে তাই বিলিভ করেন কইয়া এক ধরনের পোস্ট করলা, কালকে দেখা যায় উল্টা রিভার্স। কোনো সময় দেখা যায় টেকা দেখানো ফাইলা যে তোরা একটু অ্যাডভার্টাইজ করার লাগে ওখানে গিয়ে অ্যাডভার্টাইজ করলা মানে অন্য কিছুর এগেনস্টে হইলা। আর যেটার এগেনস্টে হইলা পরের দিন ওখানে যখন টেকা পাইলা ওখানে গিয়া মানে আবার হঠাৎ তারিফ করা হইলো, আবার এটার এগেনস্ট করা হইলো। তো এই ধরনের কিছু আমরা পোস্ট দেখি। কিছু পোস্ট আছে যেটা বিভিন্ন মানে জেনারেশন এই সোশ্যাল মিডিয়াতে আছে মানে স্পেশালি ফেসবুকও, যেটা পোস্ট করা সেন্সিবল নাই। বিভিন্ন ব্যাড সিন বিভিন্ন কিছু আইয়া দেখা যায় ফেসবুকও মানে পোস্ট করে দেন মানে ভিউ পাওয়ার লাগি ইনকামর লাগিয়া। এরপরে হইল গিয়া যে আমরা যেটা দেখি কিছু মানে বুয়া কিছু খবর যেটা আছে রিউমার্স কিছু স্প্রেড করা হয় মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে খালি ভিউ লাগে। মানে মানুষের যদি কিছু আতঙ্ক ক্রিয়েট করিয়া বিভিন্ন কিছু করিয়া যদি ভিউ বেশি বেশি বাড়াইতাম পারি তাহলে বেশি বেশি ইনকাম হইব। যেমন বিভিন্ন জায়গায় আমরা শুনি যে কুচু ধরা বার হয়ে গেছে হইয়া পোস্ট হয়ে যায়, বিভিন্ন কিছু হইয়া পোস্ট হয়ে যায়। বা যে কোন জায়গায় বলে আসিমঞ্জ নানখার হইলো বলে আসিমঞ্জ নানখারও যদি মানুষের খবর করা হয় জিকার করা হয় তো এই গাঁর মানুষের জানোই না। এই গাঁর মানুষের যদি কোয়েশ্চন করে নেয় মানে কমেন্টও তখন দেখা যাইব অন্য কোনো জায়গার কথা হইব মানে হাওয়াত সব কিছু। এরপরে প্রায় সময় বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনাগুলা ভিডিওর মাধ্যমে দেখানি হয় যেটা অ্যাকচুয়ালি রিয়েলি এক্সিস্টও করে না। তো এই ধরনের আতঙ্ক ক্রিয়েট করিয়া বিভিন্ন কিছু ক্রিয়েট করিয়া ফেসবুকে পোস্ট করা হয়, খালি জাস্ট ভিউ লাগে টেকা লাগে। এরপরে হইল গিয়া বিভিন্ন মানুষ আছেন ইন্টেনশনালি ফেসবুকে আইয়া বিভিন্ন ধরনের ভুল করবা, বিভিন্ন রিলিজনের এগেনস্টে ট্রেডিশনের এগেনস্টে বিভিন্ন কিছুর এগেনস্টে কথা হইবা যাতে মানুষের মানে খুব বেশি এটা শেয়ার করতা এবং মানুষের বহুত কিছু মন্তব্য করলা। যখন মানে বেশি মানে বড় হয়ে গেল ম্যাটার তখন তাই না আবার আইয়া মাফি চাইবা। মানে আলটিমেট কথা হচ্ছে পপুলার হইতা। ও পপুলারের নামে বলে ভুল করা ইন্টেনশনালি আবার আইয়া মাফি চাওয়া এটাও খুব বেশি চলে। এরপরে হইল গিয়া আমরা প্রায় সময় দেখি ভিউর নামে বিভিন্ন ধরনের মিসলিড করা হয় মানুষের। তো এই ধরনের মিসলিড করিয়া এটা দেখা হয় না যে এই মানে ফেক নিউজ মিসলিড রিউমার্স এইসবগুলা বা ব্যাড সিন বিভিন্ন মানে বিভিন্ন মেয়েরার লগে বিভিন্ন ধরনের ব্যাড সিন এই আলটিমেটলি সব হরতরা যারা ব্লগার যারা এরা এটা দেখুন না যে এই ধরনের পোস্টে এই ধরনের ভিডিও সেন্ড করায় বা এই ধরনের মানে পোস্টিং যেটা করিয়ার এটা কতটুকু আমরা ধর্মীয় ক্ষেত্রে মানে আঘাত করে, সংস্কৃতির ক্ষেত্রে কতটুকু আঘাত করে, দেশের অর্থনীতি সামাজিকতা বা রাজনৈতিক ক্ষেত্রে কোন ধরনের প্রভাব পড়ে এটা কোনো ধরনের বোঝার চিন্তাধারা করা হয় না এই ধরনের ব্লগার হলে। কিছু ব্লগার হলে সব ব্লগার হলে তো আমি কই আর না মানে ম্যাক্সিমাম ব্লগার হল খুব ভালো ভালো কন্টেন্ট দেন মানে ভালো ভালো পোস্ট চলে। কিন্তু কিছু কিছু ব্লগার হল আসেন যারার কাছে নৈতিকতাও নাই এবং এই পোস্টগুলায় দেশ সংস্কৃতি ধর্ম কমিউনিটির ক্ষেত্রে
কিতা লস হইব কিতা লাভ হইব এই ধরনের চিন্তাও তান্তানোর মধ্যে নাই। তান্তানোর কাছে খালি কন্টেন্ট লাগে, কন্টেন্ট দিয়েও খালি তাই ইনকাম কথা আর ভিউ লাগে। তো এই ধরনের ব্লগার হলোর কাছে আমার রিকোয়েস্ট থাকবো যে বিভিন্ন পোস্টগুলা যেগুলা সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত না এগুলা না দেওয়া ভালো, এবং বিভিন্ন পোস্টগুলা দেওয়ার সময় জাস্টিফাই করা জরুরি যে এটা রিয়েল না ফেক। এরপরে বিভিন্ন পোস্ট দেওয়ার সময় এটা মানে দেখা জরুরি যে আমার ধর্মীয় ক্ষেত্রে কোনো আঘাত নেই, আমার দেশের ক্ষেত্রে কোনো আঘাত নেই, নেগেটিভ ইম্প্যাক্ট কিতা পড়বো ধর্মীয় ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, এইগুলা দেখেই যদি আমরা পোস্ট করা হয় তা মানে ফেসবুক যেটা সোশ্যাল মিডিয়া একটা কনস্ট্রাকটিভ মানে পোস্টর একটা জায়গা হইব। থ্যাংক ইউ।